আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী সাহস ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের সেক্রেটারি জেনারেলের আগমন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামী ডুমুরিয়া উপজেলার সংগ্রামী আমির জনাব হযরত মাওলানা মুখতার হুসাইন, উপজেলার নেতৃবৃন্দ, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদেরকে অতীতের ইতিহাস একটু স্মরণ করিয়ে দিতে চাই। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশে 91 সাল থেকে বুঝতে শিখেছি, আমরা বাংলাদেশে 91 সাল দেখেছি। 91 সালে আজকে যারা বড় দল বলে বিভিন্ন বুলি আউড়িয়ে জনগণকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিতেছে, যারা বিভিন্ন পর্যায়ে জামাত ইসলামীর প্রোগ্রামকে বাধাগ্রস্ত করছে, বিভিন্ন জায়গা দখল করে আছে, চাঁদাবাজি বিভিন্ন লুটতরাজের মধ্য দিয়ে যারা তাদের দিন অতিবাহিত করতেছে, তারাই যখন 91 সালে ক্ষমতায় ছিল, তারা দীর্ঘ 5 বছর এদেশ শাসন করেছে। আর এই শাসনের মধ্য দিয়ে আমরা দেখেছি বাংলাদেশের সকল মেধাবীদেরকে হত্যা করে বাংলাদেশকে মেধা শূন্য করে দিয়েছিল। আমরা দেখেছি আমাদের খুলনায় আমাদের বিএল বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামী ছাত্র শিবিরের জিএস মুন্সি আব্দুল হালিমকে তারা কিভাবে বিএল কলেজের মসজিদের বারান্দায় ফেলে জবাই করে হত্যা করেছিল। আমরা সেদিন দেখেছিলাম ইতিম আমানুল্লাহ আমান খাবার প্লেট সামনে নিয়ে খুলনা আলিয়া মাদ্রাসায় দুপুরের খাবার খাচ্ছিল। প্লেটের উপরে তাকে কিভাবে গুলি করে হত্যা করেছিল। সংগ্রামী বন্ধুরা, তারা সেদিন স্বৈরাচারী কায়দায় দেশকে দখল করার পায়তারা করছিল। 91 সালের পরে তারা নিজেরা একটা ইলেকশন দিয়ে আবার থাকতে চেয়েছিল, কিন্তু বাংলার তৌহিদি জনতা তাদেরকে 1 মাসের মধ্যে আস্থা করে নিক্ষেপ করেছিল, ঠিক কিনা বলে সংগ্রামী বন্ধুরা। এরপর আমরা 96 কি দেখলাম, রাবেয়া বসরি আমাদের বাংলাদেশে এসে গেছে। রাবেয়া বসরি যখন আসলো, আমরা চিন্তা করলাম বাংলাদেশের মানুষ এবার নিরাপত্তার চাদরে আবৃত হয়েছে। মাথায় হিজাব পরে তসবিহ দিয়ে জনগণের ভোট নিয়ে তারা সেদিন করেছিল তাদের শাসন আমরা দেখেছি। এরপরে আমরা 2008 সালের পর থেকে স্বৈরাচারী ফ্যাসিস্টদের আমরা দেখেছি। আজকে যারা অতীতে এত দুর্নীতি করেছে, অন্যায় করেছে, তারা আজকে দাড়িপাল্লার বিজয়ের সুনিশ্চিত এইটা দেখে তারা এই বিজয়কে ঠেকানোর জন্য বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত করছে। আমরা তাদেরকে আজকের সমাবেশ থেকে বলে দিতে চাই, বাধাগ্রস্ত করে দল ছিল তারা বন্ধ করে দাড়িপাল্লার বিজয়কে বন্ধ করা যাবে না। আমরা দাড়িপাল্লার বিজয় জীবন দিয়ে হলেও আমরা এই বিজয় ছিনিয়ে আনবো। আপনারা রাজি আছেন? এই উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শরফপুর ইউনিয়নের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।